বাসার বর্তমান পরিস্থিতি এরকমের। কি ভেবেছেন বাসায় ডাকাত পড়েছে? আরে না, বাসা চেঞ্জ করব তাই এই অবস্থা। তো রান্নাঘরে অনেকগুলো হাঁড়ি পাতিল এখানে ধুয়ে রাখা হয়েছে, এগুলো সব সানসেটের উপরে ছিল, যার কারণে একটু ধুলাবালি ময়লা পড়েছে। তো আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে এগুলো আমি ধুয়ে রেখেছি। তো এখানে এই যে ড্রামটা, এটা আমার বৃষ্টির পানি ছিল, যদিও ড্রামটা বাহিরে ছিল যার কারণে চারপাশে অনেক ময়লা। তো ভিতরটা ক্লিন করেছি, এর ভেতরে হাঁড়ি পাতিল নিয়ে তারপরে বাইরটা একটা ভিজা ন্যাকড়া বা কিছু দিয়ে সুন্দরভাবে ক্লিন করে ফেলবো। তো এরপরে আপনাদের ভাইয়া ওভেনটাকে নামিয়ে নিয়ে এসেছে, সে কার্টুনে ভরবে। কিন্তু দেখেন ছোট্ট একটা বেবি কার্টুন এটার উপরে উঠে বসে আছে। মুগ্ধ বেবি এখন আমাদের ঘরের খুব সুন্দর একটা বিনোদন। যে কোনো কাজে গেলেই সে তার দুষ্টমি দিয়ে সবাইকে মাতিয়ে রাখে। আর আমার কণ্ঠ শুনে তো বুঝতে পারছেন আমি কতটা সুস্থ। মানে বাসা চেঞ্জ করা যে কি একটা প্যারা, কি একটা ঝামেলা, সেটা আমার মতো যারা আপনারা ভাড়া বাসায় থাকেন তারা খুব ভালো করেই জানেন। এইসব কাজ করতে করতে আমি এতটা পরিমাণে অসুস্থ হয়ে পড়েছি কি বলবো। শোকেস গুলো সব খালি করে ফেলেছি, কাচের জিনিসপত্র সব কার্টুনে ভরেছি, বা এক্সট্রা কাপড় চোপড় থেকে সবকিছু শুরু করে কার্টুনে বস্তায় সবকিছু ভরে ভরে নিয়েছি। টিভি খুলে ফেলা হয়েছে, কার্টুন করা হয়েছে, ওভেন তো কার্টুন করা হলো। তো আমার বাসায় সবকিছুরই কার্টুন থাকে। আমি একটা মাল করলে কার্টুন গুলো ফেলে দেই না, কারণ বাসা চেঞ্জ করার সময় যদি কার্টুন গুলো থাকে তাহলে মালামাল গুলো সেফলি নেওয়া যায়। যাই হোক, বাসার সব পর্দাগুলো ধোয়া হয়েছে, তো সেগুলোকে বাইরে দিয়ে কিছুটা শুকিয়ে এনে তারপর বাসার ভেতরে ফ্যান ছেড়ে ছেড়ে শুকাচ্ছি। তো শুধু পর্দা না, বাসার কাঁথা কাপড় থেকে শুরু করে বিছানার চাদর, বালিশের কভার, মশারি সবকিছুই আমি এখান থেকে একদম ধুয়ে ক্লিন করে নেব, যার কারণে সবকিছু ধুয়ে তারপরে শুকানো হচ্ছে। তো এখানে সব রকমের কার্টুন রাজের রুমে জড়ো করা হয়েছে, রাজের রুমের খাটটাও খুলে ফেলা হয়েছে। তো আমি এরপরে ডাইনিং টেবিলটা ক্লিন করতে এসেছি। এর উপরে যে পলিটা ছিল সেই পলিটা তুলে ফেলেছি। আর পলি থাকার কারণে আমার রান্নাটা একদম নোংরা হয়নি, যে রকমের বিছিয়েছি দেখেন একদম ফ্রেশ। তো এখন এই ফ্রেশ রান্নাটা আমি এখান থেকে তুলে নিয়ে রেখে দেব। তো নতুন বাসায় গিয়ে আবার এটাকে সুন্দরভাবে বিছানো যাবে, ধোয়ার কোনো প্রয়োজন নেই। আর যখন বাসা চেঞ্জ করবো আর কি যেদিন, সেই দিন আমি টেবিল চেয়ার গুলো খুব সুন্দরভাবে ক্লিন করে নেব। আমি কিন্তু কাজ বাজ করছি, পাশাপাশি একটু রান্না বান্নাও করছি। আর আপনাদের সাথে যে ক্লিপস গুলো শেয়ার করছি এটা কিন্তু একদিনের না, টোটাল 2-3 দিনের ক্লিপস আমি একত্রিত করে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমাদের হাতে সময় ছিল তাই একটু একটু করে আমি গুছিয়েছি। তো এরপরে বাসার কিছু পুরোনো মালামাল রেখে যাব যেগুলো আমার আর কি প্রয়োজন না। তো সেগুলো বাঁচতে বাঁচতে দেখলাম যে মুগ্ধর বাউন্সারটাও বের হয়েছে। মুগ্ধ সোনা তো এখন বড় হয়ে গেছে, এটা আর ওকে বসাই না, যেহেতু ভাড়া বাসায় থাকি, জায়গা কম, তাই এটাকে ভাবলাম যে আমি আর নেব না। আমার ছোট্ট একটা বোন হয়েছে, ওকে দিয়ে যাই, ও আসলে এটা এনজয় করতে পারবে। তো মুগ্ধ সোনা এটা বের করার পর থেকেই দেখেন এটা নিয়ে বসে আছে, কিছুতেই সে ছাড়বে না, সে এটার উপরে শোবে। তো তাকে এটার উপরে শুয়ে দিলাম। সে যেহেতু এখন বড় হয়ে গেছে তাই এটার উপরে শোয়ানো তাকে রিস্কি, যার কারণে আমি এটা বাসায় আর রাখবো না। আর মুগ্ধ বেবি দেখেন তার ছোটবেলার ছোট ছোট জুতো পড়েছে, এগুলো সে নিয়ে পায়ে দেওয়ার অনেক চেষ্টা করছে, কিছুতেই সে পারছে না, তো আমি তাকে পরিয়ে দিলাম। তো এরপর বিকেলে একটু বের হই আমরা। আমার সোফাগুলো পুরনো হয়ে গেছে, আসলে সোফা কেনার পরপরই যদি কাভার না দেওয়া হয় তাহলে সোফাগুলো একদম ডিসকালার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি একটা বোকামি করেছি, যাই হোক এখন আর কি করার। তো ভাবলাম যে সোফার জন্য কাভার কিনি, তাই আমি আর ভাবি চলে গেলাম। এই যে ভাবি, সে হলো রাজের ফ্রেন্ডের আম্মু। তো এতদিন তো সেরকমের ভাবি ছিল, এখন থেকে কিন্তু সে আমার পাশের বাসার ভাবি। ভাবি আর আমি এক বিল্ডিং এই ফ্ল্যাট নিয়েছি, ভাবি 4 তলায় আর আমি 5 তলায়। এই তো আমরা 2টা সোফা কভার নিলাম, একটা ভাবি আর একটা আমি সেম সেম কালারই নিয়েছি। তো এরপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠেই প্রথমে বাসাটা ক্লিন করে নিয়ে আমার যত আর্টিফিশিয়াল ফলোয়ার বা গাছ ছিল সেগুলোকে আমি ভিজিয়ে দিলাম হুইলের গুঁড়া দিয়ে। তো সেগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করব। এগুলোতে আসলে অনেক রকমের ময়লা পড়েছে, যেহেতু এই বাসায় অনেকদিন ছিলাম আর এর ভেতরে আমার একদিনও ধোয়া হয়নি, মাঝে মাঝে ক্লিন করা হয়। তো আজকে এগুলোকে ধুয়ে ফ্রেশ করে তারপরে ব্যালকনিতে দিয়ে দিলাম রোদে। আর শুধু ফলোয়ার না, এখানে কিন্তু আমি র্যাক ধুয়েছি, আরো অনেক কিছু ধুয়েছি, যদিও সেগুলোর ভিডিও ক্লিপস আমার নেওয়া হয়নি। তো অনেকেই জিজ্ঞেস করছেন ভিডিও কেন দিচ্ছি না। আসলে বাসা চেঞ্জ করা যে কতটা প্যারার সেটা আপনারা অনেকেই জানেন। এখন বর্তমানে একটু ব্যস্ত সময় পার করছি, তো আশা করি আগামী 2-3 দিনের ভেতরে সবকিছু গুছগাছ হয়ে যাবে, তখন থেকে আবার রেগুলার হব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।